যাবে। এই ভিডিওর ভিতরে তোমরা দেখতে পারো 5 বছর আগে ইস্কাব্য তার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য তার শার্ট খুলে লাইভ করছিল তার চ্যানেলে। আরও এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে পারবে তোমরা এই ভিডিওতে। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি। সো নাম্বার 5 আমাদের লিস্টে 5 নাম্বার রেখেছি ইস্কাব্যকে। ইস্কাব্য ভাই 3-4 বছর আগে তার চ্যানেলে লাইভ করতেছিল, তো তার ফ্যান ফলোয়াররা কম লাইক কমেন্ট করতেছিল, যার জন্য সে কি বলে তোমরাই শুনে নাও। তোরা ভাই হয়েই তোকে ভাইয়ের স্ট্রিমে লাইক দিস না, কিন্তু এই জায়গায় যদি একটা মেয়া থাকতো, যদি আমি একটু এমএমআ করে নি বলতাম এই শোনো, যদি আমি একটু এমএমআ করে নি বলতাম এই শোনো, গোষ্ঠী মারছে ভাই, এটা কি কইলো? দাঁড়া এটাই শেষ না, কাব্য ভাইয়ের আরো মজার মুহূর্ত রয়েছে। তোমরা জেনে থাকবে কাব্য ভাই বিভিন্ন স্কোয়াড বিভিন্ন গিল্ড নিয়ে ভিডিও করে থাকে। তো একদিন কাব্য ভাই BT71 গিল্ডের প্লেয়ারদেরকে সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য একটা ভিডিও বানায়। এন্ড পরিচয় করে দেওয়ার জন্য যখন এই গিল্ডে ঢোকে তখন যেটা ঘটে সেটা দেখার জন্য তুমি প্রস্তুত ছিলে না। ভাই এটা কি আর শটগান খুঁজে ভাই এটা আল্লাহ শেষ ভাই ভাই কেন লজ্জা করে। আচ্ছা ভাই, ফ্রি ফায়ার তো অনেক গ্লিচ দেখলাম, কিন্তু জায়গা মতো শটগান ঢুকিয়ে দেওয়া এইটা আবার কেমন গ্লিচ? তোমরা একটু কমেন্টে বলে যাও। যাই হোক, তোমাদের সাথে কখনো এমন ধরনের গ্লিচ হয়েছে কিনা তোমরা কমেন্টে বলে যেও। তো 4-5 বছর আগে ইস্কাব্য ভাই তার লাইভ স্ট্রিমে একটা চ্যালেঞ্জ দেয় যে 50,000 লাইক করে দিতে পারলে তার লাইকে সে তার জামা খুলে সে লাইভ স্ট্রিম করবে। তো তার কিছুক্ষণ পরেই তার লাইভে 50K হয়ে যায়। দেন কাব্য ভাই যখন কথা দিয়েছিল যে 50K হলে সে শার্ট খুলে লাইভ করবে, তো লাইভের ভিতরে শার্ট খুলে লাইভ স্ট্রিম করতে হয়। ভাই ঠিক আছে তোরা খুশি ভাই, খুশি তোরা খুশি হয়ে যাবে। তো কাব্য ভাই এক পর্যায়ে এসে সে অনেক শরম পাইতেছিল। তো তারপর তার টিমমেট কি বলে তোমরা শুনো। দেন কাব্য ভাই তার টিমমেটের কথা রিপ্লাই দিয়েছিল। কাহিনী করে না, তুমি শার্ট করে 3,000 মানুষের সামনে স্ট্রিম তো গাইস, তোমাদের কাছে কাব্য ভাইয়ের ফানি মোমেন্টে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবা। আচ্ছা শোনো, ভিডিওর মাঝেই বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ইন্টারেস্টিং এবং ফানি ফ্যাক্ট পেতে। আর ভিডিওটা লাইক করতে তো অবশ্যই ভুলবে না। আর তুমি এখন কয়টা বাজে ভিডিও দেখতেছো আমার, তো ওইটা কমেন্ট করে যেও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটা কখন দেখতেছো। নাম্বার 4 ফ্রি ফায়ার ইউটিউবারদের হাস্যকর মুহূর্তে ভিডিও বানাইতেছি, আর এখানে তালা গেমিং থাকবে না, এটা কোনো কথা? তো অনেক খোঁজাখুঁজির পর টিকটক থেকে একটা 3-4 বছর আগের তালা গেমিং এর ক্লিপ পাই, যেখানে দেখা যাইতেছে বিয়ার র্যাঙ্কে সে ডাবল স্নাইপার নিয়ে পুরো বাপসাপ নিতেছে, যেন মনে হয় সে একাই এক স্কোয়াড নুকে না, সে পুরো ম্যাপের এনিমিগুলোকে মেরে ফেলবে। তো তারপর তার সামনে যখন একটা স্কোয়াড চলে আসে তখন তার রিয়েকশন দেখো। এবার এরা খেলা ভাই ভাই দেখলাম কি মাটির তলে তো উঠে আসতেছে। আচ্ছা, এরপর আজ থেকে 1 বছর আগের আরো একটা ক্লিপস খুঁজে পাই, যেখানে আমরা দেখতে পারি তালা ভাই 16 ভার্সেস ডুয়োতে চ্যালেঞ্জ করার জন্য বিমান শক্তিতে ল্যান্ডিং করে। তো যখনই বিমান শক্তি থেকে পিকের দিকে যাইতেছিল তখন যেটা হয় সেটা দেখার জন্য তুমি প্রস্তুত না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি দেখলাম আমি? আয় হায়, ওরা আসলো কিছে? আবে ভাই ওরা আসলো কিছি? এটা দেখলাম কি আমি যাইছে? আয় ভাই আমি এমনি ঘুরাই পারি না, ওরা লেওড়া অন করতে দিছে আমার। দাঁড়া একটা ঘুরাইছি, তোরা ঘুরে নিয়ে এনে কি ছিল এটা কি দেখলাম ভাই? গাড়ির চিহ্ন, আবে এটা গাড়ি, আরে ভাই আরে কি গিলিস ভাই। আচ্ছা, সো নাম্বার 3 আমাদের লিস্টে 3 নাম্বার রেখেছি মিস্টার টিপোলার ভাইকে। মিস্টার টিপোলার ভাই কি ধরনের চ্যালেঞ্জিং ভিডিও বানান থেকে এটা তো তোমাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। আর এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে ফ্রি ফায়ার খেলে কিন্তু মিস্টার টিপোলার ভাইকে চিনে না। তো চলো ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। গেরিনা যখন পুষ্পা 2 এর সাথে কোলাবোরেশন করে, তো তখন পুষ্পার একটা ইমোট দেয় ফ্রি ফায়ারের ভিতর, যেটাকে নিয়ে কিনা মিস্টার টিপোলার ভাই চ্যালেঞ্জ করে। তো মিস্টার টিপোলার ভাই চ্যালেঞ্জ করার জন্য সে ল্যান্ডিং করে মিলে। তো মিলে নামার পরে যখন এই ইস্কাবো নামের একটা পিলারকে মারে, তো তারপর তার রিয়াকশন দেখো। কোন জায়গায় দাঁড়া একটু দাঁড়া। ও ভাই উঠপিকারা কি রে, ইটস কাব্যকে মারলাম নাকি? আব্বা কাব্বা ভাই ক্যামেরা দিয়েছি, এইবার একটা ইমোট হবে, পুষ্পা হারগিজ ঝুঁকেগা নাহি।
আবে ঝুঁকা দিছে না খারাপ। আরে ওইট এটাই শেষ না, আজ থেকে আরো 2 বছর আগে ইস্কাবো ভাই আলাদা আলাদা চ্যালেঞ্জ করার জন্য সে ল্যান্ডিং করে যায় কাটালসিয়ায়। তো কাটালসিয়ায় একটা প্লেয়ারকে মারার পর সে এখানে ইমোট দিয়েছিল। তারপর তার সাথে কি মজার ঘটনাটাই না ঘটে তোমরাই দেখো। নেই তারপর যে আমাদের ইমোটটা দিব, ঠিক আছে চাঁদ টুকি। আর এইবার ইমোটটা ইধার চলা মে উধার চলা জানে কাহা মে কিধার চলা রফি সাল্লাল্লাহ गया ये तूने क्या किया। আসলে ট্রিপল আর ভাইয়ের এরকম ফানি মোমেন্ট দেখে সবারই ভালো লাগে। নাম্বার 2 কুরুল গেমিং। তোমরা যারা কুরুল গেমিং এর ভিডিও দেখে থাকো তো তোমরা জেনে থাকবা যে কুরুল গেমিং কোনো ফানি কন্টেন্ট ক্রিয়েট করে থাকে না, সে মূলত র গেম প্লে দিয়ে থাকে বা স্ন্যাপিং করে থাকে গেমে, ভালো সে গেম প্লে দিয়ে থাকে। তো তার সাথে করে যায় একটা ফানি ঘটনা। তো কুরুল গেমিং লাইভ স্ট্রিমে গেম প্লে করতেছিল, তো এক পর্যায়ে এসে তার সামনে একটা মনস্টার চলে আসে, কিন্তু সে গাছের কভার থাকে তো তাকে মনস্টার দিয়ে ধাক্কা দিয়ে তাকে মেরে দেয়। তো মরে যাওয়ার পর তার রিয়াকশন কেমন হয় তোমরাই দেখো। আর ইউ কমেডিং মি ভাই? গেম কি গান জুট্টা গেম? এই গেম কি গান জুট্টা গেম নাকি রে ভাই? গান জুট্টা গেমের গুষ্টি মারি, গাড়ির কভারে গাছের কভারে, তাও বলে গান জুট্টা গেমে, বলে গাড়ির ধাক্কা খায় মরি রে। কি গান জুট্টা গেম বানাইছে রে ভাই? কি গান জুট্টা গেম ডেভেলপ করে রাখছে এরা? গাঁজা খেয়ে ডেভেলপ করে নাকি গেম? এত কষ্ট করে এত ভালো খেলার পর লাস্টে যা বলে গেমের গ্লিচের চলে যায় মরি, বলে মেজাজটা গরম হয়ে যায় না বলো? আরে শালা বম মেরে বলে মরছে। তো কুরুল গেমিং এর সাথে ঘটে যাওয়া এই মোমেন্টটাকে তোমরা এংরি মোমেন্টে বলতে পারো এবং ফানি মোমেন্টে বলতে পারো। তো এই ভিডিওটা টিকটকে অনেক ভাইরাল ছিল, তোমরা অনেকেই আগে দেখে থাকবা। তো তোমরা আগে দেখছো কিনা তো কমেন্টে বলে যেও। আচ্ছা গাইস, নেক্সটে যাওয়ার আগে এখনো যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এবং ভিডিওটা লাইক করো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একটা লাইক করে দাও। আর তোমরা যদি আমার সাথে কেউ গেম খেলতে চাও তাহলে তোমাদের ইওডি আমার কমেন্টে দিয়ে দিও, আমি তোমাদেরকে অ্যাড পেটে দেবো, কথা দিচ্ছি। তো চলো চলে যাই আবার ভিডিওতে। নাম্বার 1 টিভি গেমিং তার স্কটদেরকে নিয়ে সে লাইভে গেম প্লে করতেছিল। তো রিবন ভাই একবার মারা খাওয়ার পর সে আবার পুনরায় ল্যান্ডিং করে পিকে। তো যখনই সে পিকে ল্যান্ডিং করে তারপর তার সাথে কি হয় তোমরাই দেখো। মর নাকি? ওই এই মর, কি হইছে ভাই? এই! গাইস মোমেন্টটা আসলে হাস্যকর ছিল। তো তোমাদের সাথে